দেখতে দেখতে দারিংবাড়িতে তৃতীয় দিনে পৌঁছে গেলাম আমরা। আজ আমরা দারিংবাড়ি ছেড়ে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ আমরা গোপালপুর যাওয়ার পথে কিছু সাইট সিইং দেখে নেব। প্রথমেই আমরা চলে এলাম কফি গার্ডেন ঘুরে দেখার জন্য। চলুন আপনাদের কফি গার্ডেনটি ঘুরে দেখাই। ভালো করে আপনারা দেখলে দেখতে পারবেন ওই গাছে গাছে ছোট ছোট কফির ফল হয়ে আছে। এগুলো থেকেই প্রসেসিং করে কফি তৈরি করা হয়। কফি ছাড়াও এখানে আপনারা বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন। এই কফি গার্ডেনের ভিতরেই ছিল দারিংবাড়ি ক্যাফে। এই ক্যাফেতেই আপনারা এই বাগানের কফির স্বাদ নিয়ে নিতে পারবেন। এছাড়াও এই বাগানের বাইরে এখানকার কফি আপনারা চাইলে কিনতেও পারবেন। কফি গার্ডেনের একদম পাশেই ছিল বিশাল বড় পাইন ফরেস্ট। আপনারা চাইলে এটিও ভালো করে ঘুরে দেখতে পারেন। এরপর আমরা চলে এলাম মৃদুবন্দা ওয়াটারফলস দেখার জন্য। এই ফলসটি দেখতে হলে আপনাদের 187টা সিঁড়ি পেরিয়ে নিচে আসতে হবে। চলুন আপনাদের ফলসটি ঘুরে দেখাই। এই ফলসটি ছিল আমার দেখা দারিংবাড়ির সব থেকে সুন্দর একটি ফলস। এই ফলসটি না দেখলে আপনারা দারিংবাড়ির অনেক বড় একটা জিনিস মিস করে যাবেন। এরপর আমরা চলে এলাম ব্রাহ্মণী ওয়াটারফলস দেখার জন্য। চলুন তাহলে এই ফলসটিও আপনাদের ঘুরে দেখাই। এরপর আমরা ওই যে দেখছেন ছোট ছোট পাথরের মতো, ওই পাথরগুলো পেরিয়েই ওই ফলসটার কাছে যাব। এটিও একটি ছোট অ্যাডভেঞ্চার বলতে পারেন। এটি না বললেই নয়, নীলমণিদার সহযোগিতা ছাড়া এই দর্শনীয় স্থানগুলো হয়তো আমরা সত্যিই ঘুরে দেখতে পারতাম না। ওই দেখতে পাচ্ছেন ফলসের জল সরু হয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে বয়ে চলেছে তার গতিতে।
নীলমণিদা যেখানে দাঁড়িয়ে আছে সেই রাস্তা ধরেই এর উপরে হনুমান মন্দিরে আপনারা চাইলে যেতে পারেন। पूरा ये सब फूल रुकेगा। आप दूर से यहीं पे रहेंगे, यदि भूल से फिसल जाएंगे तो डायरेक्ट ওইখানে দাঁড়ানো। হ্যাঁ এখানে तीन दो फ्लोर होते गिरेगा पता, डायरेक्ट जैसे गिरेगा एकदम से गिरेगा। ব্রাহ্মণী ওয়াটারফলস দেখে আমরা চলে এলাম দুপুরবেলার লাঞ্চ সেরে নেওয়ার জন্য। লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেছিলাম খাসাদা ওয়াটারফলস দেখার জন্য। চলুন খাসাদা ওয়াটারফলসটি ঘুরে দেখা যাক। এখানে একটি ছোট্ট সাঁকো করা ছিল, এটি পেরিয়ে আপনারা অপর প্রান্তে যেতে পারবেন। এই ফলসটি দেখে আমাদের চোখ এক কথায় সার্থক হয়ে যাচ্ছিল। আপনারা চাইলে এখানে স্নানও করতে পারবেন। ওই দেখুন, এই ফলসের জলেই নীলমণিদা আর রাজুদা তাদের স্নান সেরে নিল। এটি ছিল ফলসের ওপরটা, যেখান থেকে জলটা নিচে পড়ছিল। এরপর আমরা চলে এলাম এক মাথা বৃষ্টি নিয়ে জিরাং মনেস্ট্রিতে।
অসম্ভব সুন্দর ছিল এই মনেস্ট্রিটা। এখানে এলে আপনারা আলাদাই একটা শান্তি অনুভব করতে পারবেন, যা আপনাদের বলে প্রকাশ করে পারবো না। এই মনেস্ট্রির সংলগ্ন এলাকায় তিবেটিয়ান মানুষদের বসবাস লক্ষ্য করা যায়। এরপর আমরা চলে এলাম টাপটাপানি হট স্প্রিং দেখার জন্য। এই মন্দিরটির ভিতরেই হট স্প্রিং আছে, চলুন আপনাদের ঘুরে দেখাই। এই ছিল সেই হট স্প্রিং। দেখুন ওখানেই গরম জল বেরোচ্ছে। এরপর আমাদের গাড়ি ছুটে চলল গোপালপুরের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে গোপালপুর ভ্লগে। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।